বলছো না যে? কিছু হয়নি আলিয়া, আজকে আমার ইয়াসিনের সঙ্গে দেখা হয়েছিল। ভাইয়ের সাথে দেখা হয়েছিল? কোথায়? ও গো, বলো বলো কোথায় দেখা হয়েছে? তোমার ছেলে এখন বড় কোম্পানি ম্যানেজার, তার অনেক অনেক টাকা। হ্যাঁ, তুমি কি বলছো? আমার ছেলে ম্যানেজার হয়েছে? ও তো আমাদের কিছু জানায়নি। ভাই এত বড় কোম্পানির ম্যানেজার হয়েছে, আর তুমি কাঁদছো কেন? ছেলের যে টাকা হলে বাবা মাকে ভুলে যায়, সেটা আমি জানতাম না। ওই ছেলে মানুষ করতে গিয়ে আমি ঠিক মতো খাইনি, কোনো কোনো দিন পানি খেয়ে ঘুমিয়েছি, ওদেরকে যখন যা চাইছে তাই দিয়েছি, শুধু ছেলেটাকে মানুষের মতো মানুষ করার লেগে। আর আজ সেই ছেলে আমাকে আব্বা, কি হলো তোমার? বলো আমাকে, বলো। ইয়াসির আমার গালে চড় মেরেছে, আর বলিস আমার গা নাকি দুর্গন্ধ। আব্বা, আমি হাত ভেঙে গুড়িয়ে দেবো। দাঁড়া মা, ও যে মানুষের মতো মানুষ হয়েছে এতে আমি অনেক খুশি। ও যে আমাকে চড় মেরেছে এতে আমার একটু কষ্ট হয়নি। তোমার হয়নি, কিন্তু আমার হয়েছে। আমি এক্ষুনি যাবো। মাহি, মাহি, বিশু ভাই, বিশু ভাই। কিরে মাহি, কিছু বলবি? আমার সে বড়লোক ভাইটা কোথায় থাকে জানো? ওর তো এখন ভিআইপি ব্যাপার, বহরমপুরে বাংলোতে ডি ব্লক 38 নাম্বার বিল্ডিং এ থাকে। মাহি তুই? কি হলো, কে তুমি? ওকে মারছো কেন? ওকে জানো? হ্যাঁ জানি, ওটা আমার ভাই। ভাই, তাহলে এভাবে মারছো কেন? আমার উচিত ছিল ওর হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। ভাই তো তাই। মাহি খবরদার, খবরদার, তুই ওর নাম ধরে আমাকে ডাকবি না। পয়সা দমবে, তুই আজ অন্ধ হয়ে গেছিস। যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? হাত একটু কাঁপলো না? তুই মানুষ? তার মনে হয় রিক্সাওয়ালা তোমার আব্বু। শ্রাবণী, চুপ! তোমার এই মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে জানো? মিথ্যা বলার একটা সীমা আছে। তুমি মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে বিয়ে করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু নিজের পিতাকে তুমি ছি! আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কি রে, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছি আমার কাছে ফিরে এসেছি, এতেই আমি অনেক খুশি। আমি অনেক অন্যায় করেছি, মা আব্বা তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছোটবেলায় আমার মা মারা গেছে, মায়ের ভালোবাসা কি তাও আমি জানি না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।